বাবরি মসজিদ রক্ষার্থে এরদোগানের কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ফোন। রাম মন্দির বানানো নিয়ে মুখ খুললেন ভারতীয় হিন্দুরা। ভারতীয় হিন্দুরা বলছেন রাম মন্দির বানানো অতিভক্তি চোরের লক্ষণ। আসসালামু আলাইকুম। এবার রাম মন্দির বানানো নিয়ে মুখ খুললেন ভারতীয় হিন্দুরা। ভারতীয় হিন্দুরা রাম মন্দির নিয়ে কথা বলতে গিয়ে তারা এমন কিছু ভয়াবহ তথ্য দেন যে তথ্যগুলো শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। ভিডিও শুরুতে সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি এমনভাবে শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে করে ভারতীয় হিন্দুদের দেওয়া তথ্যগুলো মানুষ জানতে পারে। শুরুতেই আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখাই, দেখুন। मैं उन एक एक हरामजादे को बताना चाहता हूं, नरसिंहानंद सरस्वती किसी सरकार के बूते पर नहीं, किसी पुलिस के बूते पर नहीं, परशुराम का बेटा अपने बूते पर, अपने हथियारों के बूते पर मुसलमानों को बताना चाहता हूं, जो मातम आज कमलेश तिवारी के घरों में है, तुम्हारे घरों में यदि नहीं पहुंचाया तो अपने बाप का तो पेशाब नहीं और अपने गुरु का चेला नहीं। जब तक जिंदा हूं हथियार बजाऊंगा और मां से केवल इतना कहना चाहता हूं, मां मुझे सद्बुद्धि दे और कमलेश तिवारी से ज्यादा चाकू, कमलेश तिवारी से ज्यादा गोलियां मां मुझ में मरवाए। एक एक मुसलमान को बता रहा हूं और देश इस्लाम से मुक्त होगा। कितने ही नेता, कितने ही भड़वे, कितने ही दलाल कोशिश कर ले, लेकिन मेरा खून जो मैं इस मिट्टी में मिलाऊंगा। উগ্রবাদী হিন্দুরা যে কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট এই ভিডিওটি দেখার পর বুঝতে পারলাম। কত বড় হারামি চিন্তা করেন, তারা মুসলমানদের হুমকি দিচ্ছে দেশ থেকে ইসলাম মুক্ত করবে, মুসলমানদের হত্যা করবে। আপনারা যারা হিন্দু ধর্মের অনুসারী আছেন, এটাই কি আপনাদের ধর্মীয় শিক্ষা? এটাই কি আপনাদের ধর্মীয় নীতি? এটাই কি আপনাদের ধর্মীয় আদর্শ? আপনাদের কাছে আমি জানতে চাই, রাম কি আপনাদেরকে এটাই শিখিয়েছেন? অন্য ধর্মের লোকজনকে হুমকি দেওয়া, অন্য ধর্মের উপরে আঘাত দেওয়া, অন্য ধর্মের লোকজনকে হত্যা করা, এটাই কি রাম আপনাদেরকে শিখিয়েছেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যে রাম রাম করেন, এটাই কি ছিল রামের আদর্শ? থু মারি আপনাদের নিকৃষ্ট মানসিকতার উপরে। আপনাদের নিকৃষ্ট আচরণে প্রমাণ করে আপনাদের ধর্ম উগ্রতা শিক্ষা দেয়, আপনাদের ধর্ম দাঙ্গাঙ্গামা সৃষ্টি করে, আপনাদের ধর্ম সন্ত্রাস এবং জঙ্গলিবাদ সৃষ্টি করে। মুসলমানদের সামনে চাপা মারতে আসবেন না, বড় বড় কথা বলতে আসবেন না। আপনারা যে সন্ত্রাসী, আপনাদের ধর্ম যে সন্ত্রাসী বানায়, সেটা আপনাদের কথাবার্তায়, আপনাদের আচরণে প্রকাশ পায়। বন্ধুরা চলুন আরেকটি ভিডিও ক্লিপ দেখাই, দেখুন। हम ये भी चाहते हैं कि ये देश हिंदू राष्ट्र बने और उसके लिए चाहे हमने अपनी प्राणों की आहुति देनी पड़े, हम करेंगे। और उसके लिए हम काम कर रहे हैं, हम बातें नहीं कर रहे, हम काम कर रहे हैं। कुछ लोग बोलते हैं कि ये संगठन सिर्फ सोशल मीडिया पे रहता है। उन बेवकूफ़ों को समझाना चाहूँगा, अपने अपने राज्यों की खुफिया एजेंसियों से पूछो, अपने अपने राज्यों की खुफिया एजेंसियों से पूछो वो कितनी परेशान है। आईबी से पूछो, आईबी से पूछो कि संगठन की ताकत क्या है। सुरक्षा एजेंसियां बताएंगी। हमारे लोग इतने फैले हुए हैं। अरे भारत को छोड़ दो, पाकिस्तान में भी पाकिस्तान की सुरक्षा एजेंसियां परेशान हैं। पाकिस्तान में भी हिंदू संगठन जो हैं वो आज भी योगी सेना की तरफ ऐसे देखते हैं कि जैसे मुसलमान अलकायदा की तरफ देखते थे कि अलकायदा आएगा हिंदुओं को ख़त्म करेगा। ऐसी हमारी पहचान बनती जा रही है और हमें कट्टरवाद से कोई फरेज नहीं है। कोई हमें अगर आतंकवादी कहे, हमें कोई फेज नहीं है, क्योंकि हम अपने हिंदुत्व के लिए हिंदुत्व को कट्टरवाद, इतना कट्टरवाद से पेश करेंगे जो आज तक किसी पार्टी ने नहीं किया होगा। বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম। কিছু লোক দেখবেন আপনার খায়, আপনার পরে, কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করে না। উগ্রবাদী হিন্দুদের অবস্থাও সেম। আজকে যে আপনারা হুমকি দমকি লাফালাফি করছেন, আজকে যে আপনারা স্বাধীনভাবে কথা বলছেন, এটা শুধুমাত্র মুসলমানদের কারণে। জোর করে বেশি দিন টিকে থাকা যায় না। বন্ধুরা, রাম মন্দির বানানো নিয়ে যে মুখ খুললেন ভারতীয় হিন্দুরা, চলুন ভিডিওটি দেখে আসি।
ये बताइए, मस्जिद जब तोड़ी गई तो दिन में तोड़ी गई, लोगों ने देखा कि मस्जिद टूटी है, तो बोलने का पावर मिला है। मैं अपने दिल की बात कहाँ कहूँ, मैं मोदी और योगी तक बात पहुँचा रही हूँ। हम एक भी न्याय योगी और मोदी का सही नहीं पा रहे हैं, कहीं भी नहीं पा रहे हैं। जनता की ये पुकार चीत्कार ऐसी है, पता नहीं ये लोग जीत जाते हैं। या जिन लोगों को आप काउ स्लॉटरिंग के नाम पर आप मार देते हो, उनसे खतरे में है हिंदू। बॉम्ब लिंचिंग्स होती है, या यहाँ पर हिंदू मुस्लिम किया जाता है, या यहाँ पर दलितों को मारा जाता है। और अगर उनको वोट लेनी होती है तो वो जाके राम मंदिर करते हैं, वो जाके स्टैचूज बनाते हैं। हिंदू मुस्लिम करते ही करते आपने कितने लोगों को मरवा दिया है। ये विकास है? राम मंदिर क्या है? राम मंदिर आप मुझे बताइए, कौन से, क्या भगवान राम ने नीचे आकर बोला था कि आप मेरे मंदिर के लिए लोगों को मारो? आप एक मस्जिद जो ऑलरेडी वहां पर बनी हुई थी, आप उसको तोड़ो? क्या राम जी ने आकर ये बात बोली थी? जो एक राम भगवान जिन्होंने खुद सैक्रिफाइस किया था अपने सौतेले भाई के लिए, वो जंगलों में चले गए थे, आप उनको लाके किसी की मस्जिद तोड़ के वहां पर बिठाना चाहते हैं? तो ऐसा भी तो कहा जा रहा है कि मस्जिद के पहले मंदिर था वहाँ। किसने देखा था? आप पहले मुझे बताइए, किसने देखा था वहां पर मंदिर? और अगर मंदिर था भी वहां पर, और अगर उस वक्त आज इतने सालों पहले वहां मस्जिद बन गई थी, तो फिर से उसे तोड़ के आप क्यों बनाएंगे मंदिर? হিন্দু মুসলিম শিখ ঈসাই আমি নির্বিশেষ এই দেশেতে আমি যে কথা বলবো সেই কথাই হবে শেষ। শান্তি ধর্মের কারণে কোনোদিন নষ্ট হয়নি, সম্প্রীতি ও ধর্মের কারণে কোনোদিন নষ্ট হয়নি। কারণ প্রকৃত ধর্মপ্রাণ মানুষ, ধর্মকে ভালোবাসা মানুষ, সে মানুষকে ভালোবাসে, সে সম্প্রীতিকে ভালোবাসে, সে সম্প্রীতিকে নষ্ট করে না। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, রাম যাদের কাছে ব্যবসার পণ্য হয়, তারা সম্প্রীতিকে নষ্ট করে, তারা শান্তিকে নষ্ট করে। ধর্মভাষী মানুষ কখনো শান্তিকে নষ্ট করে না। আমাদের সকলকে ইতিহাসের ছাত্র হতে হবে। আমরা অনেকেই অনেক কথা বলি, আপনারাও বলেন। আমার বিনীত নিবেদন আপনাদের সকলের কাছে, আমরা যদি একটু ইতিহাসের ছাত্র হই, তাহলে কি দেখি 1526 সালে বাবর দিল্লির মসনদে বসেছিলেন। 1527 সালে বাবর মীর বাকিকে ফৈজাবাদ জেলার সিপাহসালার করে পাঠিয়েছিলেন। 1541 সাল পর্যন্ত মীর বাকি ফৈজাবাদের সিপাহসালার ছিলেন। কি অভিযোগ করছে বিজেপি, আরএসএস, হিন্দু মহাসভা, বজরং দল? মীর বাকি রামের মন্দির ভেঙে বাবরি মসজিদ বানিয়েছে। আচ্ছা, যদি অভিযোগটা সত্যি হয়, তাহলে 1527 থেকে 1541 এই সময়ের মধ্যেই তো বানিয়েছে। 1527 থেকে 1541 এর ভিতর আপনি দেখেছিলেন না? আমি ছিলাম না? জনাব তহা সিদ্দিকী সাহেব ছিলেন না? অসিত মিত্র ছিলেন না? নরেন্দ্র মোদী ছিলেন না? মোহন ভাগবত ছিলেন না? মমতা ব্যানার্জি ছিলেন না? লালকৃষ্ণ আদবানি ছিলেন না? ছিলেন কে? ভারতবর্ষের মানুষকে যিনি রাম চিনিয়েছেন। বাল্মীকির রামায়ণ পড়ে ভারতবর্ষের মানুষ রাম চেনেনি, ভারতবর্ষের মানুষ রামকে চিনেছে তুলসীদাসজির লেখা রামচরিত মানুষ পড়ে। তার আগে হিন্দি ভাষী ভারত রাম চিনত না, রামের নামে একটা মন্দিরও ছিল না ভারতবর্ষের উত্তর ভারতে কোথাও। রামচরিত মানুষ তুলসীদাসজি কোথায় বসে লিখেছেন? অযোধ্যায় বসে। কবে লিখেছেন? 1531 সাল থেকে 1538 সাল পর্যন্ত। কি লিখেছেন? রাম আমার মনের আরাম, রাম আমার প্রাণের শান্তি, রাম আমার আত্মা, রাম নরোত্তম, রাম নরচন্দ্রিমা। মোহন ভাগবতের চাইতে 1 লক্ষ গুণ বেশি রামকে যিনি ভালোবাসতেন, তার চোখের সামনে মীর বাকি রামের মন্দির ভাঙবেন আর রামচরিত মানুষের সম্পর্কে একটা কথাও লেখা থাকবে না। এটা কি সম্ভব? এটা কি বাস্তব? এটা কি হতে পারে? যদি এই ঘটনা ঘটলো, তাহলে পরে তুলসীদাসজির লেখায় সেটা থাকতো, তুলসীদাসজির লেখায় সেটা নেই, মানে এই ঘটনা ঘটেনি। এটা বুঝতে কোনো অসুবিধে হওয়ার কথা না। আজকে হিন্দু ভাই বোনরাই স্বীকার করছেন
বাবরি মসজিদ মুসলমানদের। এখানে রামের কোনো চিহ্নই ছিল না, অথচ জোর করে সেখানে মন্দির বানানো হচ্ছে। এটা ধর্মের খেলাপ করছেন নরেন্দ্র মোদী এবং উগ্রবাদী হিন্দুরা। মনে রাখবেন, আপনাদের পূর্বপুরুষরাও দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপনারাও হবেন। কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো, ধর্মের উপরে আঘাত করার জন্য আপনাদেরকে জবাব দিতে হবে। হিন্দু ধর্ম যদি শান্তির হয়, তাহলে কেন অশান্তি সৃষ্টি করছেন? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। বন্ধুরা, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে হেফাজত করুক, আমিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।